তো দুর্গাপুজো তো মোটামুটি শেষ হয়েছে না ভাই নাকি? তো জামাতের নেতার আপনারা যারা আছেন, হ্যাঁ, আপনারা অতি পূজা প্রীতি করিয়া কয়খানা ভোট আপনাদের ঝুলিতে ভরতে পারছেন সেই মহালয়া থেকে বিজয় দশমী পর্যন্ত গণছেন? গণনা হয়েছে আপনাদের? গণনা যদি হই থাকে সাথে সাথে এই গণনাটাও করিয়ে না আবার, হ্যাঁ, যে ওই হিন্দুকে ভোট জোগাড় করতে যাইয়ে মুসলমানের ভোট কয়টা হারাইছেন। না, একটা ব্যাপার আছে না, ডেবিট ক্রেডিট মিলিয়েই তো হইতে আছে আপনার হিসাব। এখন আবার অনেকে বলতে পারেন যে না ভাই, আপনি স্পেসিফিকভাবে জামাতের নাম কেন নিলেন, এখানে বিএনপির নাম নিলেন না কেন? বিএনপির নেতারাও তো পুজো মণ্ডপে গেছে, তারাও তো হিন্দুদের পাও কম চাটে নাই। বাবা কম বেশি বাবা কি চাটছে, কিন্তু কথা হইতে আছে ওই জিন্সের প্যান্ট টি শার্ট পরিয়ে এই পরে খারাইয়ে মোতা, পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি পরিয়ে খারাইয়ে মোতা, এই দুই মোতার মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে, যেটা আমি আরও দুই একটা ভিডিওতে বলছি। তো এই জন্য ধরেন যারা বিএনপির মুসলিম নেতা আছে বা যারা বাংলা লাইনের আছে, তারা তো এমনিতেই একটু ধর্মীয় জ্ঞানের দিক থেকে একটু মূর্খ বলা চলে, কোরআন হাদিস সম্পর্কে কম জানে। তো যারা কম জানে, না জানিয়ে ভাব করাই এক, আর যারা জানে কিংবা দিনের দীক্ষা দেয়, যারা হইতেছে ওয়াজ করে, নসিহত করে, তারা যখন মনে করেন আকাম করে বসে, তখন তো একটু দৃষ্টিকটু লাগেই। এই জন্য আমি স্পেসিফিকভাবে তাদের নামটাই নিলাম। এবং আমার যেটা মনে হইতেছে না ভাই, বর্তমানে ইসলাম এই ধর্মটা হইতেছে অনেকটা সিগারেট ব্যবসার মতো। কীরকম? ওই যে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে না ভাই, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্ট্রোকের কারণ, আরও নানান কিছু লেখা থাকে। অথচ ওই প্যাকেটের ভিতরে কি, গায়ে কিন্তু একটা নীতিবাক্য লেখা আছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই প্যাকেটের ভিতরেই কিন্তু ধূম। ওই শেখ হাসিনার আমলে হিন্দু মুসলিম সম্প্রীতির নামে একটা লাইনকে এস্টাবলিশ করার জোর প্রচেষ্টা চালানো হয়েছিল। লাইনটি ছেলে কি, ধর্ম যার যার উৎসব সবার। তখন যারা এই লাইনের বিপক্ষে লাভ দিয়ে পড়ছে, ঝাঁপাই পড়ছে যে না, এটা কেমন ধরনের কথা, এটা কেমন সম্প্রীতি, ধর্ম যার উৎসব তার। কারণ কি, মুসলমানদের সবে কদর, সবে বরাত, মুসলমানদের ঈদুল ফিতর, ঈদুল আজহায় তো কোনো হিন্দু আয় না। দেখছেন আপনি কোনো ধরনের আপনার অনুষ্ঠানে গরু জবজে কালে দেন, রুটি ফিটে গরুর গোস্ত খাইতে কোনো হিন্দুরে আইতে দেখছেন? দেখেন নাই। আপনি যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যান ঈদগাহ ময়দানে, কোনো হিন্দুরে দেখছেন? দেখেন নাই। তারা কিন্তু তাদের ধর্মে অটুট আছে, তারা গাফেল হয় নাই। আর আমি এসা বলদের বলদ, এসা মাইন্ডিয়ারের মাইন্ডিয়ার। আমাগো এই বরিশালের একজন খ্যাতনামা আলেমে দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হুজুরের একটা ওয়াজ শুনছি, অষ্টাকি হুবহু আমি শুনাইতেছি। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গাপূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই, এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। এই দেলোয়ার হোসেন সাইদি হুজুরেও তো জামাতের নেতা আসলে। আরে আপনারা মানেন না নেতা হিসেবে? এখন বর্তমানে যারা জামাত করেন এরা কি এই কইবেন যে বেড়া মিথ্যে কথা কই গেছে? না, একটা কন যে হয় দেলোয়ার হোসেন সাইদি হুজুরের এই ওয়াজ মিথ্যে নাইলে সত্য। যদি মিথ্যে হয় তাইলে বুঝলাম যে না, ঠিক আছে, হে হুজুরে মরি গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক, কিন্তু একটা মিথ্যে কথা কই গেছে। আর যদি সত্য হয় তাইলে কন যে সত্য, আমরা এই কথাটা মানি নাই, আমরা আসলে গাফেল হয়ে গেছি, আমরা আসলে এটা ভোটের জন্য আমরা আসলে ইসলাম ধর্মকে অপমান করছি, অপদস্থ করছি। কন একটা তো মানবেন আপনি, মানে ওই গাছেরও খাইবেন, তলারও কুড়াইবেন। আবার একজনারে দেখলাম শিশির মনির সাহেব, আরে সর্বনাশ, লোকটার আমার এত ভালো লাগতো আপনি জানেন না। হেবাডারে দেখলাম যে হে বিষ্ণু, এই কৃষ্ণ, এই মোহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, এবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়ও নাই, আমার নবীর নাম লইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লাগে, হ্যাঁ কয় নাই। একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। রোজা আবার পূজা বাবা এক পালাই উড়েই ফেলাইছে। আরে মানুষ মানে ভোটের জন্য কত নিচে নামতে পারে আপনি চিন্তা করতে পারেন? এত নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে গেছে। ক্লারিফাই করছে পরে আবার যে সে কি জন্য এইটা বলছে, কি জন্য বলছে। আরে ভাই, কোনো ধরনের ব্যাখ্যার দরকার নাই, কোনো ধরনের ক্লারিফিকেশনের দরকার নাই। এই দুইটা নাম একসাথে বয় না। যার ধর্ম তার কাছে, সে একটা আইডিওলজিতে বিশ্বাস করে, সে তার আইডিওলজিলেই থাকবে। আমি আমার আইডিওলজিলে বিশ্বাস করি, আমার আইডিওলজিলেই থাকবো। হিন্দুগো লাগে আমাগো অবস্থান সহ অবস্থান, আমরা একই সমাজে বসবাস করি। হ্যাগো লাগে আমাকে কোনো মারামারি কাটাকাটির সম্পর্ক নাই। অতি ভক্তি চোরের লক্ষণ। এত ভক্তি দেখান লাগবে কি লাগে? হ্যাগো লাগে কি আমাকে কোনো মানে হ্যাগো আলের ঘরে ভিডিও মারছে, হ্যাগো লাগে আমাকে শত্রুতা আছে যে এত প্রীতি দেখান লাগবে? এখন একাল উপসেই ফোরান লাগবে। হিন্দু প্রীতি পুজো প্রীতিতে এমনিও দেখান যায়। এনসিপির হাসনাত আবদুল্লাহ, আরে সর্বনাশ, সে গেছে একটা পুজো মণ্ডপে কুমিল্লার দেখলাম,
বলছে কি? তরকারিওয়ালার কাছ থেকে তরকারি কিনে আন, জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি মুসলমান? তুমি যখন স্কুলে যাও, তোমার টিচার যখন পড়ায়, আমরা কি জিজ্ঞেস করি আপনি কি হিন্দু না মুসলমান? আমরা যদি সিনজিতে ওঠার সময় আগে জিজ্ঞেস করি যে আপনি হিন্দু না মুসলমান? আপনি একটা ধর্মে বিশ্বাস করেন, আমি একটা ধর্মে বিশ্বাস করি। আমাদের ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ণ রেখেও আমরা সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে আমরা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। আরে ভাই, ধর্মীয় সম্প্রীতি তো এমনিই আছে আমাগো মধ্যে ভাই, ধর্মীয় সম্প্রীতি নাই এটা ধরেন আওয়ামী লীগ সরকার বারংবার বলার চেষ্টা করছে। এফির কোন মন্দির ভাঙ্গার কাহিনী হয়েছে, প্রতিমা ভাঙ্গার কাহিনী হয় না। এর আগে মনে করেন হাজার নিয়ে একটা নাটক হইতে বহির্বিশ্বের দ্বারা দেখাইতে যে এখানে জঙ্গিদের আস্থানা আছে, তারা বারংবারই পূজা আসলেই এরকম একটা মনে করেন যে দঙ্গর্ষ চালায়। এটা একটা টার্ম ছিল, পলিটিক্যাল টার্ম। যারা নিপীড়নে আছে, নির্যাতনে আছে, এটা হয়তো দ্বন্দ্ব, এমনি দ্বন্দ্ব, এটা ধর্মীয় কোনো দ্বন্দ্ব না, এমনির কোনো দ্বন্দ্ব। ভাই ভাই যেমন দ্বন্দ্ব থাকে, প্রতিবেশী যেমন দ্বন্দ্ব থাকে, দোহানালা যেমন দ্বন্দ্ব থাকে, পাশাপাশি আইল থাকলে যেমন দ্বন্দ্ব থাকে, জমির আইল থাকলে, এইরকম একটা দ্বন্দ্ব। কিন্তু এটা ধর্মীয় কোনো সংঘাত না, ধর্মীয় কোনো দাঙ্গা না। এক একজন এক এক কথা কয়, যে জিনিসটা কয় এই জিনিসটাই মানে না। আজকে একজন একটা বয়ান করে 2 বছর পর হ্যাঁ নিজের বয়ান পাল্টাই গেলায়। এইটা তো ইসলাম না, এইটা তো মুসলমানদের ধর্ম না।